আমরা হচ্ছে যে রেসপিরেটরি সেন্টার আর হচ্ছে রেসপিরেটরি সেন্টারের যে লোকেশনটা আছে, লোকেশন আর হচ্ছে যে এটা ফাংশন এবং প্রসেসটা নিয়ে আলোচনা করব। তাহলে রেসপিরেটরি সেন্টারের মধ্যে মূলত এখানে রেসপিরেটরি সেন্টার হচ্ছে তিনটা, একটা হচ্ছে ডর্সাল রেসপিরেটরি গ্রুপ, ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ, আর একটা হচ্ছে যে নিউমোটেক্সিক সেন্টার। তাহলে এখানে আমরা যদি ছবিটার দিকে তাকাই, এই যে এখানে যে ছবিটা আছে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেসপিরেটরি সেন্টারটা মূলত ব্রেন স্টেমের মধ্যেই থাকে। ব্রেন স্টেম হচ্ছে যে এখানে মিড ব্রেন, পন্স, মেডুলা। তো মূলত এখানে রেসপিরেটরি সেন্টারটা থাকবে হচ্ছে পন্স আর মেডুলার মধ্যেই থাকবে। তাহলে পন্সের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে যে প্রথমে থাকতেছে হচ্ছে যে পন্সের মধ্যে নিউমোটেক্সিক সেন্টার থাকতেছে, আর মেডুলাতে থাকতেছে কি, মেডুলাতে দুইটা সেন্টার থাকতেছে, গ্রুপ অফ নিউরন থাকতেছে, একটা হচ্ছে যে ভেন্ট্রাল আর একটা হচ্ছে যে ডর্সাল। তো ডর্সাল রেসপিরেটরি গ্রুপ যেটা, এটা হচ্ছে যে ডর্সাল পোর্শনে থাকে মেডুলার, আর ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ যেটা, এটা হচ্ছে ভেন্ট্রোল্যাটারাল পার্ট অফ দ্য মেডুলাতে থাকে। তাহলে ডর্সাল রেসপিরেটরি গ্রুপ যেটা, এটা মূলত ইন্সপিরেশনে কাজ করে, আর ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ যেটা, এটা ইন্সপিরেশন এবং এক্সপিরেশন দুইটাতে কাজ করে, তবে মূলত এক্সপিরেশনে এটা কাজ করে কারণ এটা ইনঅ্যাক্টিভ থাকে। আর হচ্ছে নিউমোটেক্সিক সেন্টার, এটা হচ্ছে যে রেট অ্যান্ড ডেপথ অফ দ্য ইন্সপিরেশন অ্যান্ড ব্রিদিং, এটা কন্ট্রোল করে হচ্ছে যে নিউমোটেক্সিক সেন্টার। আবার ইন্সপিরেশনটা কখন শেষ হবে, লিমিট করবে, এটাও কিন্তু এই নিয়ন্ত্রণ করে হচ্ছে যে নিউমোটেক্সিক সেন্টারটা। তাহলে এখন যদি আসি যে রিদমিক ব্রিদিংটা কি। আচ্ছা, হোয়াট ইজ রিদমিক ব্রিদিং? তাহলে রিদমিক ব্রিদিং হচ্ছে যে নর্মাল ইনহেলিং অ্যান্ড এক্সহেলিং অফ এয়ার অ্যাট এ রেগুলার ইন্টারভেল অফ টাইম ইজ কল্ড রিদমিক ব্রিদিং। ইট ইজ কন্ট্রোলড বাই দ্য রেসপিরেটরি সেন্টার্স ইন দ্য ব্রেন স্টেম। আচ্ছা, রেসপিরেটরি সেন্টার ইন দ্য ব্রেন স্টেমের মধ্যে এটা কিন্তু কন্ট্রোল করা হয়। তাহলে এখানে যদি আমরা দেখি যে এখানে ছবির মধ্যে আমরা যদি দেখতে পাই, তাহলে প্রথমে হচ্ছে যে এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে যে নিউমোটেক্সিক সেন্টার, এটা হচ্ছে যে অ্যাকনিউস্টিক সেন্টার, আর এটা হচ্ছে যে ডর্সাল রেসপিরেটরি গ্রুপ, ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ। আর ডর্সাল রেসপিরেটরি গ্রুপের এখানে প্রজেক্ট করা আছে, এটা হচ্ছে যে প্রি-বর্জিঞ্জার কমপ্লেক্স। এগুলো হচ্ছে যে একটা পেসমেকার সেলস। তাহলে মূলত এখানে রেসপিরেশনটা কীভাবে হচ্ছে, রেসপিরেশনের মধ্যে দুইটা ফেজ থাকে, একটা হচ্ছে ইন্সপিরেশন আর একটা হচ্ছে এক্সপিরেশন। ইন্সপিরেশনটা হচ্ছে যে অ্যাক্টিভ ফেজ, আর এক্সপিরেশনটা হচ্ছে যে প্যাসিভ ফেজ। তাহলে ইন্সপিরেশনটা যেহেতু অ্যাক্টিভ ফেজ, এখানে আমরা দেখি সর্বপ্রথম প্রি-বর্জিঞ্জার কমপ্লেক্স, এগুলো হচ্ছে যে মেডুলার দুই পাশে থাকে, এবং এগুলো হচ্ছে যে একটা পেসমেকার সেল নিজে নিজে এগুলা রিদমিক্যাল ডিসচার্জ করতে পারে। তাহলে এগুলো কি করে, এগুলো হচ্ছে যে দ্য নিউরন ডিসচার্জ রিদমিক্যালি অ্যান্ড দে প্রডিউস রিদমিক ডিসচার্জ ইন দ্য ফ্রেনিক অ্যান্ড ইন্টারকোস্টাল নার্ভ। এগুলো হচ্ছে যে মোটর ডিসচার্জ করে, এবং এটা কোথায় করে, ফ্রেনিক নার্ভ আর হচ্ছে যে ইন্টারকোস্টাল নার্ভের মধ্যে করে। তাহলে ফ্রেনিক নার্ভ আর ইন্টারকোস্টাল নার্ভের মধ্যে করলে তাহলে মূলত কী হবে, ফ্রেনিক নার্ভ গিয়ে ডায়াফ্রামকে কন্ট্রাক্ট করবে, ইন্টারকোস্টাল নার্ভ গিয়ে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলকে কন্ট্রাক্ট করবে। তাহলে এখানে কী হবে, ইন্সপিরেশন হয়ে যাবে, যেহেতু এগুলো হচ্ছে ইন্সপিরেশনের মাসেল। তাহলে ইন্সপিরেশনটা যখন হলো, তখন এর সাথে সাথে ডর্সাল রেসপিরেটরি গ্রুপটা এটাও কিন্তু সেম কাজটাই করবে, কারণ যেহেতু ডর্সাল রেসপিরেটরি গ্রুপ আর প্রি-বর্জিঞ্জার কমপ্লেক্স এটা সেম জায়গায় আছে, সেমভাবেই কাজ করে। তাহলে ডর্সাল রেসপিরেটরি গ্রুপটাও মূলত এখানে কী কাজ করলো, ডর্সাল রেসপিরেটরি গ্রুপটাও হচ্ছে যে এখানে ইন্সপিরেশনের জন্যই স্টিমুলেশনটা দিল। এর পরবর্তীতে যখন ইন্সপিরেশন হয়ে গেছে, এখন কি হবে, এখন হচ্ছে যে দুইটা জিনিস কাজ করবে এখান থেকে। একটা প্রথম কথা হচ্ছে ইন্সপিরেশন যখন হয়ে যাবে, তখন হচ্ছে নিউমোটেক্সিক সেন্টার থেকে একটা ইনহিবিটরি সিগন্যাল আসবে। ইনহিবিটরি সিগন্যালের আসার ফলে তাহলে এখানে যেই প্রি-বর্জিঞ্জার কমপ্লেক্স আর ডর্সাল রেসপিরেটরি গ্রুপের যেই প্রি-বর্জিঞ্জার কমপ্লেক্সের যেই ডিসচার্জটা, সেটা কিন্তু আর হবে না। তখন কি হবে, তখন ইন্সপিরেশনটা সিজেস হয়ে যাবে, তখন আস্তে আস্তে এক্সপিরেশনটা হয়ে যাবে। একই সাথে সাথে এখানে কী হবে, লাংস যেহেতু এখানে ইন্সপিরেশনের ফলে এক্সপান্ড করছে, তাহলে লাংসের মধ্যে স্ট্রেস রিসেপ্টরগুলো থাকে, আর ওই স্ট্রেস রিসেপ্টরগুলো সেন্সরি ইনফরমেশন পাঠিয়ে দেবে ভেগাস নার্ভের মাধ্যমে কোথায়, ডর্সাল রেসপিরেটরি গ্রুপে। তখন ডর্সাল রেসপিরেটরি গ্রুপ থেকেও কিন্তু আর ইন্সপিরেটরি যে সিগন্যালটা সেটা আর আসবে না। তাহলে দুইটার ফলে এখানে কী হয়ে যাবে, এখানে ইন্সপিরেশনটা সিজেস হয়ে যাবে, আর তখন এক্সপিরেশনটা কী হবে, শুরু হয়ে যাবে। তাহলে এখানে যে ভেন্ট্রাল গ্রুপ অফ রেসপিরেটরি গ্রুপ যেটা আছে, এটা এখানে ইনঅ্যাক্টিভই থাকে নর্মাল রেসপিরেশনে এটা ইনঅ্যাক্টিভ থাকবে, কিন্তু এক্সারসাইজের সময় বা হেভি এক্সারসাইজের সময় এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে মূলত এটা এভাবেই কাজ করছে। তারপর হচ্ছে যে এখন এক্সপ্রেশন যখন শেষ হয়ে যাবে, তখন নো ইনহিবিটরি, আবার এক্সপ্রেশন যখন শেষ হয়ে যাবে, তখন নো ইনহিবিটরি ডিসচার্জ ফ্রম নিউমোটেক্সিক সেন্টার, আবার হবে কি স্ট্রেস রিসেপ্টর, তবে কী হবে, নিউরনস অফ দ্য প্রি-বর্জিঞ্জার কমপ্লেক্স আবার ডিসচার্জ করবে, তখন আবার ইন্সপিরেশন বিগিন হবে। তো এভাবেই মূলত ইন্সপিরেশন আর রেসপিরেশনটা, এটা এক্সপিরেশনটা এটা হইতেই থাকবে। এটাকে আমরা বলতেছি হচ্ছে যে রিদমিক ব্রিদিং। রিদমিক্যালি এটা চলতে থাকে। দ্য ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশন কন্টিনিউ টু টেক প্লেস ওয়ান আফটার অ্যানাদার অ্যাট এ রেগুলার ইন্টারভেল অফ টাইম। তাহলে কী হবে, ওয়ান আফটার অ্যানাদার অ্যাট এ রেগুলার ইন্টারভেল অফ টাইম যখন এটা টেক প্লেস করে, তখন আমরা এটাকে বলি প্রডিউসিং
বা এটাকে আমরা বলতেছি রিদমিক ব্রিদিং বাই দ্য ওয়ে। তো আফটার এখন আমরা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে যে রাইট ডাউন দ্য নিউরাল রেগুলেশন অফ দ্য রেসপিরেশনের নিউরাল রেগুলেশনটাকে, রেসপিরেশনের নিউরাল রেগুলেশন হচ্ছে যে মূলত এটা হচ্ছে যে মোটর নিউরনস অফ দ্য, এটা হচ্ছে যে রেসপিরেশন যেই রিদমিক ডিসচার্জ অফ মোটর নিউরনস দ্যাট ইনারভেট দ্য রেসপিরেটরি মাসেলস। তাহলে স্পন্টিনিয়াস রেসপিরেশন ইজ প্রডিউসড, স্পন্টিনিয়াস রেসপিরেশন বা আমাদের যে ভলেন্টারিলি যে রেসপিরেশনটা এটা কীভাবে হয়, এটা হয় হচ্ছে যে রিদমিক ডিসচার্জ অফ দ্য মোটর নিউরন দ্যাট ইনারভেট দ্য রেসপিরেটরি মাসেলস। ওই মোটর নিউরনগুলোর ডিসচার্জ হবে যেগুলো ইনারভেট করবে রেসপিরেটরি মাসেলসকে। তারপর হচ্ছে এটা টোটালি হচ্ছে যে নার্ভ ইম্পালস ফ্রম দ্য ব্রেন, এটা ব্রেন থেকে যে নার্ভ ইম্পালসগুলো আসে সেটার সাথে এটা হচ্ছে যে রিলেটেড এবং এটার উপর ডিপেন্ড করে। আর হচ্ছে যে এই রিদমিক ডিসচার্জগুলো ব্রেনের মধ্যে এটা স্পন্টেনিয়াস রেসপিরেশন এটা হচ্ছে যে রেগুলেটেড হয়। এটা পাশাপাশি অল্টারেশন হয় হচ্ছে যে আর্টেরিয়াল পার্শিয়াল প্রেশার অফ দ্য অক্সিজেন, অর্থাৎ হচ্ছে যে কেমিক্যাল যে রেগুলেশনগুলো হয় পার্শিয়াল প্রেশার অফ দ্য কার্বন ডাইঅক্সাইড প্রোটন কনসেন্ট্রেশনের সাথে এটা অল্টারেশন হয়। ওকে, তাহলে এখন নিউরাল রেগুলেশন মূলত তিনটা জিনিস ইম্পর্টেন্ট, মেনলি তিনটে জিনিস আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে যে কন্ট্রোল সিস্টেম, আরেকটা হচ্ছে যে মেডুলারি সিস্টেম, আর একটা হচ্ছে পন্টাইন অ্যান্ড ভেগাল ইনফ্লুয়েন্সেস। কন্ট্রোল সিস্টেমটা হচ্ছে দুই ভাগে, একটা হচ্ছে যে ভলেন্টারি কন্ট্রোল, একটা হচ্ছে অটোনমিক কন্ট্রোল। এখন ভলেন্টারি কন্ট্রোলটা কি আসবে, সেরেব্রাল কর্টেক্স থেকে ইম্পালসগুলো আসবে হচ্ছে যে রেসপিরেটরি মোটর নিউরনসে আসবে এবং সেগুলো কর্টেক্স স্পাইনাল ট্র্যাক্টের মাধ্যমে যাবে। তারপর হচ্ছে যে অটোনমিক কন্ট্রোল। এবার অটোনমিক কন্ট্রোলে মূলত কী হয়, ওই যে সেম কথা প্রিবর্জিঞ্জার কমপ্লেক্সগুলো যেটা থাকে পেসমেকার সেল, এগুলো হচ্ছে যে মেডুলাতে থাকে, এগুলো থেকে মোটর নিউরন যাবে, এটা যাবে হচ্ছে সার্ভাইকাল থোরাসিক স্পাইনাল কর্ডে গিয়ে এখানে নার্ভগুলোকে ইনারভেট করবে, অর্থাৎ সার্ভাইকাল 3, 4, 5 মিলে হচ্ছে ফ্রেনিকটা ফর্ম করে ডায়াফ্রামকে কন্ট্রাক্ট করবে। থোরাসিক স্পাইনাল নার্ভগুলো ইন্টারকোস্টাল নার্ভগুলো এগুলো এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলকে ইনারভেট করবে, তখন ইন্সপিরেশন হবে। ইন্সপিরেশন হওয়ার পর এটা হচ্ছে যে মূলত যখন ইন্সপিরেশন হয়, ইন্সপিরেশন শেষ হওয়ার পর আবার যে সেম রিদমিক ব্রিদিংয়ের সময় আমরা পড়ছিলাম এটা সিজেস হয়ে গিয়ে পরবর্তীতে এক্সপাইরেশন হবে। আর এখানে মনে রাখতে হবে যখন ইন্সপাইরেটরি সিগন্যালগুলো আসে, ইন্সপাইরেশনের মাসেলগুলো যখন ইনারভেটেড হয়ে যায় তখন কিন্তু এক্সপাইরেটরি মাসেলসগুলো ইনহিবিটেড থাকে। যেমন ধরুন দ্য মোটর নিউরনস অফ দ্য ইন্সপাইরেটরি মাসেলস আর ইনহিবিটেড when those supplying the inspiratory muscles are অ্যাক্টিভ। ওকে ফাইন, এবার হচ্ছে মেডুলারি সিস্টেম। এখন মেডুলারি সিস্টেম জিনিসটা কি, এখানে মেডুলারি সিস্টেমটা অটোনমিক কন্ট্রোলের মতোই। মেডুলারি সিস্টেমটা হচ্ছে মেডুলার মধ্যে আমরা কী কী যে আছে, প্রিবর্জিঞ্জার কমপ্লেক্স আছে, ডরসাল রেসপিরেটরি গ্রুপ আছে, ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ আছে। এখন প্রিবর্জিঞ্জার কমপ্লেক্স কীভাবে কাজ করে সেটা আমরা জানি, ফ্রেনিক নার্ভের মাধ্যমে আর হচ্ছে যে এখানে ইন্টারকোস্টাল নার্ভের মাধ্যমে। আর ডরসাল রেসপিরেটরি গ্রুপটা আর ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপটা দুইটাই হচ্ছে যে ইন্সপিরেশন ঘটায়। আর হচ্ছে যে পন্টাইন অ্যান্ড ভেগাল ইনফ্লুয়েন্সেস। তাহলে পন্টাইন অ্যান্ড ভেগাল ইনফ্লুয়েন্সেসটা কি, পন্টাইনের মধ্যে কী থাকে, পন্টাইনের মধ্যে আমরা জানি যে সেটা হচ্ছে যে নিউমোট্যাক্সিক সেন্টার থাকবে। আর হচ্ছে যে ভেগাস নার্ভটা কী করে, ভেগাস নার্ভটা হচ্ছে যে লাংস থেকে সেন্সরি ইনফরমেশনটা পাঠাবে কোথায়, এটা হচ্ছে পাঠাবে ডরসাল রেসপিরেটরি গ্রুপকে ইনহিবিট করার জন্য। আর লাংসের এখান থেকে যে ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরনসের মধ্যে যখন স্ট্রেস রিসেপ্টর থেকে ভেগাস নার্ভের মাধ্যমে ইনহিবিটরি সিগন্যালটা যাবে তখন হচ্ছে যে ডরসাল রেসপিরেটরি গ্রুপ থেকে ইন্সপিরেটরি ইম্পালসটা আর আসবে না। আর এদিক থেকে যেই নিউমোট্যাক্সিক সেন্টারটা আছে হচ্ছে যে পন্সের মধ্যে, ইন্সপিরেশন যখন হয়ে যাবে, ইন্সপিরেশন পর পন্সের মধ্যে এই নিউমোট্যাক্সিস সেন্টার থেকে একটা ইনহিবিটরি সিগন্যাল আসবে, সেটা যাবে হচ্ছে যে প্রিবর্জিঞ্জাল কমপ্লেক্সকে এটা কী করবে, ইনহিবিটেড করে ফেলবে, তাহলে ওই সময় এক্সপিরেশনটা হয়ে যাবে। তাহলে মূলত আমাদের নিউরাল কন্ট্রোলের মধ্যে আমরা জানি নিউরাল রেগুলেশনটাকে আমরা কীভাবে ভাগ করতে পারি, তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কন্ট্রোল সিস্টেম, আরেকটা হচ্ছে যে মেডুলারি সিস্টেম, আরেকটা হচ্ছে পন্টাইন অ্যান্ড ভেগাল ইনফ্লুয়েন্সেস। তাহলে কন্ট্রোল সিস্টেম দুই ধরনের, একটা হচ্ছে অটোনমিক, আরেকটা হচ্ছে যে আরেকটা হচ্ছে যে ভলেন্টারি, আরেকটা হচ্ছে অটোনমিক। ওকে ফাইন, এরপর হচ্ছে মেডুলারি সিস্টেম। মেডুলার মধ্যে যা যা থাকে সেটা কাজ করবে, কী কী থাকে, ডরসাল রেসপিরেটরি গ্রুপ, তারপর হচ্ছে যে প্রিবর্জিঞ্জাল কমপ্লেক্স, আর হচ্ছে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ। আর হচ্ছে যে পন্টাইন সিস্টেম, পন্টাইন অ্যান্ড ভেগাল ইনফ্লুয়েন্সেস, এখানে হচ্ছে ভেগাস নার্ভ, আর হচ্ছে পন্টাইনের মধ্যে যেটা থাকে নিউমোট্যাক্সিক। বাস, এটা হচ্ছে নিউরাল রেগুলেশন।